হ্যাঁ বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি তনু পাণ্ডে, অভিনেতা। তো আজকে আপনাদের শোনাবো আহ, প্রয়াত নায়ক মান্না ভাইকে নিয়ে একটি স্মৃতিচারণ। মান্না ভাইয়ের সাথে আমার প্রথম সিনেমা গরিবের দাদা। পরিচালক শাহাদাত হোসেন লিটন। লিটন ভাইয়ের আমি প্রায় 20টার উপরে সিনেমাতে কাজ করি। অনেক ভালো মনের একজন মানুষ এবং আমাকে বড় বড় অনেক চরিত্র অভিনয় করার সুযোগ দিয়েছে। সেই ধারাবাহিকতায় আজকে আমি মান্না ভাইয়ের সাথে আমার উল্লেখযোগ্য কিছু স্মৃতি আপনাদের সামনে তুলে ধরব। এভাবে আমার পেজে কন্টিনিউ আপনারা পাবেন নানান সুন্দর সুন্দর সিনেমার আলাপ আলোচনা। গরিবের দাদা সিনেমাটি করার পর মান্না ভাই তার নিজের প্রোডাকশন হাউস কৃতাঞ্জলি কথাচিত্র আমাকে ব্রেক দেয় মনের সাথে যুদ্ধ সিনেমাতে। ওটা নিয়ে আরেকদিন কথা বলবো। আজকে শুধু গরিবের দাদা ছবিটা আমার জীবনের টার্নিং পয়েন্ট এবং মান্না ভাইয়ের সাথে আমার প্রথম সিনেমা। তো এটা নিয়ে আমি কিছু আলাপ করতে চাই। তো আমাকে লিটন ভাই যখন গল্পটা শোনালো, হ্যাঁ, প্রথমে যে আমায় একটা চোখ কানা করতে হবে, সেই কানা মতিন চরিত্রের নাম কানা মতিন। তো চোখে কানা করতে হবে শুনে আমি একটু ভয় পেলাম। আর তখন আমি খুব পুরাতন না, নতুন, মানে হয়তো 8-10টা সিনেমা রিলিজ পাইছে বা এরকম। তো যাই হোক, তো ছবি কাজ শুরু হবে দীপ জলবাইয়ের বাড়িতে সাভারে। গেলাম, মেকআপম্যান বললো আপনার তো একটা চোখ কানা করতে হবে। আমি একটু ভয় পেলাম। মেকআপম্যান ছিল জাভেদ ভাই। তো পরবর্তীতে আমি জাভেদ বললো, ভাই ক্যারেক্টারটা অনেক ভালো, গল্পটা শুনছি, আপনি একটু শুনে নেন, আপনি কাজটা করেন দেখেন। ঠিক আছে, আমি যাক মান্না ভাইয়ের সাথে সিনেমা করবো। মান্না ভাই তখন সুপার ডুপার হিট, হ্যাঁ, মান্না ভাই, রুবেল ওস্তাদ, এরা তখন, কাঞ্চন ভাই। তো এদেরই সাকিব ভাই তখন খুব একটা এরকম নাম কারা না, ভালো অভিনয় করে। তো মান্না ভাই তখন সুপার হিট হিরো, তার সাথে কাজ করা মানে সৌভাগ্যের ব্যাপার। আমি যেহেতু নতুন মানুষ, ঠিক আছে, চোখটা কানা করলো মেকআপ ম্যানে। পরে স্ক্রিনে যাওয়ার পর ফার্স্ট যখন আমার প্রথম দিন মান্না ভাইয়ের সাথে শুটিং, আমার সিনটা এরকম ছিল যে আমি মান্না ভাইকে গুলি করে হাসপাতাল পাঠিয়ে দিই। সুন্দর কাজ করলাম। আমি তখন ভালো ফাইট করি, তখনও করি, এখনও ভালো ফাইট করি। আপনারা জানেন অ্যাকশন দৃশ্যে আমি ভালো কাজ করি, যেহেতু আমি একজন কারাতেকার, ব্ল্যাক বেল্ট হোল্ডার। তো অ্যাকশনটা ভালো হওয়ারই কথা। তো আমার অ্যাকশন দেখে মান্না ভাই বলল, বিশেষ করে যখন গুলি করে হাসপাতাল পাঠিয়ে দিই, গুলিটা শেষ, মান্না ভাই আমাকে বললো, কিও মিয়া, মান্নারে গুলি করে দিলা? হ্যাঁ হ্যাঁ। তো ভালোই তো করো, কাজ করো, যোগাযোগ রাখো, ঠিক আছে, কাজ করো। তো যাই হোক, এভাবে পুরা সিনেমাটিকে তার সাথে কাজ করলাম। আমার সাথে অনেক সম্পর্ক হয়ে গেল এবং আমাকে সে অনেক জায়গায় হেল্প করেছে। যেমন শিল্পী সমিতির, হ্যাঁ, উনি তখন সেক্রেটারি ছিল, সম্মানিত সেক্রেটারি ছিল আমাদের শিল্পী সমিতির। তারপর ওনার নিজের প্রোডাকশনে আমাকে নিল। তো এরকম অনেক স্মৃতি আছে তার সাথে। আপনাদের যদি ভালো লাগে এই পর্বটা দেখবেন। গরিবের দাদা সিনেমার কিছু কথা আপনার সামনে তুলে ধরলাম। তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং আমি কন্টিনিউ অনেক হিরোদের সাথে যে জায়গায় আমি আছি, যে সিনেমাতে আমি কাজ করেছি, এরপরে অন্য আপনারা রিকোয়েস্ট করবেন কাকে কার সাথে। আমার মোটামুটি সবার সাথে কাজ আছে। তো এই জন্য বলছি যে আপনারা বলবেন যে কার সাথে আমি কন্টেন্ট বানাবো, কোন হিরোর সাথে কোন ছবির কাজ করেছি। আমি একটার পর একটা কন্টেন্ট দেবো আমার পেজে। তো আপনার সাথেই থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আমার তনু পাণ্ডে অফিসিয়াল পেজের সাথে থাকবেন। ধন্যবাদ।